ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রব্বুল কারীমের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মুসলিম ঘরের সন্তান হিসেবে কবুল করে মসজিদে এসে 2 রাকাত জুমার সালাত আদায় করার তৌফিক দান করবেন করেছেন। সেই শুকরিয়া আনতে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পেশ করছি দয়ার নবী মায়ার নবী, যে নবীকে সৃষ্টি না করলে কুল জাহানের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না। যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বান্দাকে জান্নাত গিফট করেন। যে নবীর আদর্শে চলতে পারলে দুনিয়ার সবাই খুশি হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। যার আদর্শের কথা আজ দুনিয়াবাসী প্রশংসায় ভাসে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো একবার দরুদ শরীফ পেশ করি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাযিল করেছেন বান্দাকে সঠিক পথ দেখানোর জন্য। সেই কোরআন থেকে ছোট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে। আপনারা হয়তো জানেন এই আয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা থেকে বলেছি। ছোট একটা আয়াতের মধ্যে যদি মানুষ গবেষণা করে তাহলে তার জিন্দেগি খুঁজে পাবে। ছোট্ট একটা আয়াতের মধ্যে যদি মানুষ চিন্তা ভাবনা করে তাহলে তার হাকিকত বুঝতে পারবে, মানুষের কি করণীয়, কি করতে হবে। কিন্তু ব্যর্থতার যুগে, ব্যর্থতার জামানায় মানুষ নিজেকে চিনতে ভুলে গেছে, নিজের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়েছে, এমনকি মানুষকে পূজা করতে শুরু করেছে। অথচ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের এই আয়াতের কারিমার মধ্যে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমি মুসলমান হওয়ার পরেও আমার মধ্যে ওই তাকওয়াটুকু নাই, আমার মধ্যে ওই ভয়টুকু নাই। আমি মুসলমান হওয়ার সত্ত্বেও আমার মধ্যে এই জ্ঞানটা হারিয়ে ফেলেছি যে আমি মুসলিম। আল্লাহ তাআলা আমাকে একটা সৌভাগ্য দান করেছেন যে আমি মুসলমানের ঘরের সন্তান। আল্লাহ তাআলা চাইলে আমি বিধর্মীর সন্তান হইতে পারতাম, আল্লাহ তাআলা চাইলে আমি খ্রিস্টান হইতে পারতাম, আল্লাহ তাআলা চাইলে আমি হিন্দু হইতে পারতাম। আমার কোনো ধর্ম থাকতো না, আমার কোনো বর্ণ থাকতো না। আল্লাহ তাআলা আমাকে একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। আমাকে খাটাখাটনি করে মুসলিম হইতে হয় নাই। আমার ধর্ম মুসলিম, আমার ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা কত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন, জান্নাতের রাস্তা খুলে দিয়েছেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, ক্লাস 5, 8, 9, 10 যেখানে পরীক্ষা দেন না কেন আপনাকে প্রশ্নপত্র উত্তর বলে দেওয়া হবে না, প্রশ্ন দেওয়া হবে বছর শেষে একবার
অথচ আপনাকে কবরের উত্তরপত্র আপনাকে দুনিয়ায় দিয়ে দিয়েছেন। এর থেকে বড় সুযোগ আর কি চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কবরের উত্তরগুলো দুনিয়াতে দিয়ে দিয়েছেন, বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সবকিছু অনুমোচন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। অথচ বান্দা এটা বুঝতেই চায় না। পরীক্ষায় দুনিয়াতে ফেল দিলে আপনার অবস্থা খারাপ হয়, বাবা মা দেখতে পারে না, সন্তানকে লাঞ্ছনা করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে যদি আপনাকে জাহান্নাম দেয়, আপনার এটা দোষ হয়ে যায়। আল্লাহ দিল কেন? আজকে কথিত এই যে বাউল সমাজ, এদের কথা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। আমরা যেহেতু কৃষিকাজে অভ্যস্ত, বাউলদের গান শুনি না ভাই? বাউলদের গান শুনি, এই জন্য বাউলদের কথা বলতেছি। আজকে যেই বাংলাদেশে বর্তমান যেই ফিতনাটা ছড়াইছে, এটা বহু পূর্বের আগের থেকে এই ফিতনা ছিল, কিন্তু মানুষ এটাকে গ্রহণ করে নাই, বুঝতেও পারে নাই এটা কত বড় একটা ফিতনা। আপনারা জানলে আশ্চর্য হবেন যে বাউল সমাজ কোনো মুসলিম না, অথচ মুসলমানদেরকে হাদিস দিয়ে, কোরআন দিয়ে বিবৃতি করে, মানে বিকৃত একটা ভাষা দিয়ে তাদেরকে বোঝায়। হুজুররা ধর্ম ব্যবসায়ী, এইসব সব কিছু বোঝায়। আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমদের কথা শোনা যাবে না। কোরআনে এটা আছে, কোরআনে ওটা আছে, কোরআনে আল্লাহ দুইটা হইল না। এই যে কিছুদিন আগে এমন ভাষা ইউজ করেছে যেটা আমার মুখে আনা সম্ভব না। আর আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এতই খারাপ, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, এই রাষ্ট্র ব্যবস্থা আমার পছন্দ হয়নি। আল্লাহকে গালি দিয়েছে 2 বছরের জেল, এটা মানতে আমার খুবই কষ্ট হচ্ছে। আল্লাহকে গালি দিয়েছে 2 বছরের জেল, কোরআনকে নিয়ে কথা বলেছে 2 বছরের জেল, বলেছে ধর্ম নিয়ে কোনো কথা বললে 2 বছরের জেল হবে। এটা কোন রীতিতে বলি আমরা? 85 বা 80-90% মুসলমানের দেশে মুসলমানের রবকে গালি দিবে, আর সেই মানুষটাকে 2 বছরের সাজা দিবে, আটা রুটি খাওয়ায় আবার বাইর করে দেবে। এটা কোন দেশে বাস করছি? এমন দেশ আমার দরকার নাই। এর থেকে আমার পাকিস্তানি ভালো, এর থেকে আমার অন্য দেশই ভালো। এই দেশ আমার দরকার নেই। এটা আমার কলিজার ব্যথার কথা বললাম। যেই দেশে রবকে গালি দিলে শাস্তি হয় 2 বছর, ওর তো শাস্তি হওয়ার কথা ছিল মৃত্যুদণ্ড, ওর তো শাস্তি হওয়ার কথা ছিল পাথর নিক্ষেপ করে ওকে হত্যা করা। সেই মানুষগুলোকে কি শাস্তি দিচ্ছে? ভালো মন্দ খাওয়ানোর পর 2 বছর পরে ছেড়ে দিবে, আবার আল্লাহ তাআলাকে গালি দিবে। এই সুযোগ ওরা হাতছাড়া করে নাই। কিছুদিন আগে ওই বাউলকে ধরার পরে আরেকজন লোককে ধরা হয়েছে, সেই কোরআন শরীফকে পুরায়া বলতেছে এর মধ্যে ভুল আছে, আগুন দিয়ে পুরাইছে, লাথি দিছে, বকাবকি করছে। কত বড় কষ্টের কথা এগুলো। এই যে বাংলাদেশে 2-3 সপ্তাহ ধরে যে ভূমিকম্প হয়েছে, গত রাতেও ভূমিকম্প হয়েছে, টের পেয়েছেন? ফজরের সময় তো উঠেন না, উঠলে তো টের পাইবেন। ফজরের সময় তো আপনারা বিছানায় ঘুমান, কান্না কম্বলের তলে ঘুমাইতে থাকেন, টের পাইবেন কেমনে? 2 দিন আগেও ভূমিকম্প হয়েছে, কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে। এগুলো কেন হচ্ছে? ওরা বলতেছে ওদের অলিকে কষ্ট দেওয়ার জন্য এই ভূমিকম্পটা হয়েছে। বাস্তবতা তা নয়। আপনি সূরা জিনজাল বের করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? ভূমিকম্প হবে, ভূমিকম্প এমন কম্পন হবে মানুষ ঘর থেকে বের হয়ে যাবে। আমি ঢাকা শহর থেকে দেখেছি, সেই দিন মানুষ একটাও ঘরের মধ্যে থাকে নাই, সবাই বের হয়ে যাচ্ছে, রাস্তায় বেরিয়ে পড়েছে। আমার সেই সময় ওই আয়াতের কথা মনে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কেউ ঘরে থাকবে না, সবাই রাস্তায় বের হয়ে যাবে, কেউ ঘরে থাকতে পারবে না, মাটি তার ভিতর থেকে সব বের করে দেবে। সেই আয়াতে কারিমার কথা সেদিন আমার মনে পড়েছে। এই কষ্টগুলো আজও আমাকে আঘাত করে যে আমরা কোন দেশে বাস করি। আমরা যে গানগুলো শুনি, ওই গানের মধ্যে আল্লাহকে গালি দেয়। আপনারা বাউলের সংজ্ঞাই জানেন না, অথচ বাউল ভক্ত অনেকেই আছে। আমাদের চায়ের দোকানে, বাজারে বসলেই দেখবেন হুজুরদের গালি দিচ্ছে আর বাউলদের রেফারেন্স দিচ্ছে। চায়ের দোকানে, অধিকাংশ চায়ের দোকানে বসবেন, দেখবেন যে বাউলদের থেকে শেখা কথাগুলো হুজুরদের বিরুদ্ধে লাগাচ্ছে। এমন অনেক চায়ের দোকানে
মুসল্লিদের পাওয়া যায়, কষ্ট লাগে। অথচ এই বাউল সমাজ তৈরি হয়েছে মুসলমানকে ঘৃণা করার জন্য। বাউল শব্দ এসেছে কোত্থেকে জানেন? কোরআন এবং বাইবেল। কোরআন এবং বাইবেলে যার কথা নাই, যাকে ইবাদত করতে নিষেধ করা হয়েছে, কোরআন এবং বাইবেলে, এই বাইবেল সেই বাইবেল না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, আসমানি কিতাব, যেটাকে ইনজিল বা জাবুর বলা হতো। এই সমস্ত কিতাবে এবং কোরআনে যার ইবাদত করতে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে লিঙ্গ পূজা, অর্থাৎ বাল নামে একটা মূর্তি। এই মূর্তির পূজা নিষেধ করতে বলা হয়েছে। বিশেষ করে এই মূর্তিটাকে পূজা করতে নিষেধ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওই বাল থেকেই শব্দ ইউজ করা হয়েছে, বানানো হয়েছে বাদল, তারপরে বাউল। বুঝছেন অঙ্কটাকে, শব্দটাকে কিভাবে প্রস্তুত করে বাউল শব্দ বানানো হয়েছে। আর বাউল আরবি ভাষায় বাল শব্দের অর্থ হচ্ছে চুল। এই বাউলদের কাজ কি জানেন? ওরা ধর্ম বিশ্বাস করে মহিলাদের হায়েজ, অর্থাৎ মহিলাদের হায়েজের প্রথম মাসিকের রক্ত রুটির সাথে খাওয়া হচ্ছে প্রেম ভাজা না। আর এই প্রেম ভাজা যে খাইতে পারবে সে পাক পবিত্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাদের ধর্ম বিশ্বাস হচ্ছে মানুষের মধ্যে যে অলঙ্কিত সব ভালোবাসা আছে, এই ভালোবাসা গ্রহণ করাই হচ্ছে মূল ধর্ম, অর্থাৎ জান্নাতের চাবিকাঠি। আর এটা কোথায় পাবেন? এটা নারী ছাড়া কারো কাছে পাওয়া যাবে না। পুরুষ নারীর কাছেই তো সুখ পায়, আর ওই সুখের নামই হচ্ছে জান্নাত। ওদের ধর্মের মূল চাবিকাঠি হচ্ছে এটা। আপনি একজন নারীকেও দেখবেন না তাদের উপরে কথা বলে, সবাই তাদের নিচে কথা বলে। ওদের যারা মুরিদ হয় তারা তাদের কাছে শরীর বিক্রি করবে, শরীর দিবে, তারপরে তাদের মুরিদ হইতে পারবে। এত কষ্ট করে বিষয়। আর এটাকে আমরা শুনি, অনেক গানই তো আছে, বিরহের গান, যেগুলোর অর্থ একদম বিকৃত, এগুলো মুখের ভাষায় আনা কঠিন। আবার এই বাউলের পক্ষ নিচ্ছে ফরহাদ, নাম শুনেছেন হয়তো। এই ফরহাদে একটা কবিতা লিখছে আজান, যে আজানের কথা বলা হয়েছে। এই আজানের মধ্যে এমন বিকৃত ভাষা বলা হয়েছে যে বলা হয়েছে, প্রভু তোমাকে 5 বার হাঁকিতে হয় কেন? তুমি কি, মানে এই শব্দ ইউজ করার মতো না। তুমি কি এর থেকেও অধম যে কানে শুনতে পাও না, তোমাকে হাঁকিতেই হবে কুত্তার মতো? নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা কি ওই বাউলের পক্ষ নিছে, নিয়ে বলতেছে ওকে ধরা মানে আমাকে ধরা, ওকে জেলে দেওয়া মানে আমাকে জেলে দেওয়া, ওকে ফাঁসি দেওয়া মানে আমাকে ফাঁসি দেওয়া, ওর পক্ষে নেব আমি। উনি জুলাই গণঅভ্যুত্থানের একটা বড় কিছু, যার কারণে ওনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমি তো বলবো, তুমি কোন আমাল যে তোমাকে আমরা ভয় পাবো, তোমার কি হয়ে গেল না হয়ে গেল, আমি তো এটা দেখবো না। যাই হোক, মুসলমান যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আমরা এই আয়াত কারিমা থেকে অনেক দূরে পিছিয়ে আছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহ তাআলার গোলামি করবার জন্য। কিন্তু এই মানুষ জাতি আল্লাহ তাআলার এই শব্দটাকে ভুলে যাওয়ার কারণে আজকে এত আযাব আসতেছে, এত গজব আসতেছে। আসুন আমরা ফিরে যাই, আমাদের সেই রবের কথাগুলোকে মনে করি, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই কাজের জন্য পাঠিয়েছেন ওই কাজটা করি। খুবই আশ্চর্য বিষয়, কোরআনের কিছু আয়াত আছে যেগুলো আপনাকে আফসোস বাক্য শোনাবে। মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ আফসোসের বাক্য দিয়েছেন যে বান্দা, তোমাকে কোন বস্তু ধোঁকায় ফেলেছে যে রবকে তুমি ভুলে গেলে। কথাগুলো বলছেন, আপনার বাবা আপনাকে বলতেছে, বেটা তোরে কি এমন ধোঁকায় ফেললো যে তুই বাপকেই ভুলে গেলি। এটা কষ্টের কথা না? আল্লাহ তাআলা এভাবে বলছেন যে তোমাকে কোন এমন জিনিস তোমাকে ধোঁকা দিল যে তুমি তোমার মালিককেই ভুলে গেলে। আজকে আমাদের সমাজে বিয়ে হয় না? বিয়ে তো হয়। মুসলমানের অনুষ্ঠান করেন না? করেন। বাবা মারা গেলে অনুষ্ঠান করেন না?
করেন। বাবা মারা গেলে যে অনুষ্ঠান করেন ওই অনুষ্ঠানে তো গান বাজনা আনেন না। তাহলে সন্তানের বিয়ে দিচ্ছেন, ওই বিয়েতে গান বাজনা কেন নিয়ে আসেন? কারণ কি? ওইটা দুঃখের, ওইটা সুখের। সুখ প্রকাশের জন্য আপনার গান বাজা, অথচ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এটাকে। সুখ প্রকাশ করবে তো বান্দা নামাজে দাঁড়ায়, সুখ প্রকাশ করবে তো বান্দা সিজদায় পড়ে কান্নাকাটি কইরা। মুসলমানের সুখ তো হচ্ছে চোখের পানিতে, অথচ আপনি ডিজে বাজাচ্ছেন। এই যে ভূমিকম্প হওয়ার কারণ কি জানেন? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভূমিকম্প ওই সময় বাড়বে যে সময় বেহায়াপনা বাড়বে, যে সময় নির্লজ্জতা বাড়বে, যে সময় অশ্লীলতা বেড়ে যাবে, সমাজ যখন খারাপের মুখে মুখে পড়বে। আজকে আমাদের সমাজের বাচ্চারা রাজনীতি করছে না? বাচ্চারা রাজনীতি করে না? বুড়া মানুষ সামনে দাঁড়াইতে পারে না, বাচ্চারা ধমকি দেয়, বাপের বয়সে মানুষকে ধমকি দেয়। এটা হচ্ছে না সমাজে? কেন হচ্ছে? আমাদের ফল, এটা আমাদের কামাই। কোরআনের মধ্যে আছে জহারুল ফাসাদ, যখন এই যে জমিনে এবং স্থলে এবং অস্থলে, এই যে দুনিয়া এবং মানে ওই যে নদীতে এবং দুনিয়াতে যখন ফাসাদ বেড়ে যাবে, যে সব জায়গায় যখন ফাসাদ বেড়ে যাবে, তখন মূর্খরা রাজনীতিতে দাঁড়াবে। কেন ভাই এরকম হচ্ছে কেন? এর একটা সূত্র জেনে রাখেন। নামাজ, এই যে আমরা বিয়ে করি না, হুজুর কি করে? প্রথমে খুতবা পড়ে, খুতবা পড়ে না? কয়টা আয়াত পড়ে? 3টা আয়াত পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতগুলো বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। 3 নম্বর আয়াত। এই 3টা আয়াতের সারমর্ম একটা। এই 3টা আয়াতের সারমর্ম কয়টা? একটা, যে বেটা তুমি যে বিয়ে করতেছো আল্লাহরে ভয় করবা। এর অর্থ বোঝাচ্ছে, হুজুর দাঁড়ায় বলতেছে, বেটা তুই যে বিয়ে করবি আল্লাহরে ভয় করবি। সর্বপ্রথম কাকে ভয় করবি? আল্লাহরে ভয় করবি। তুই যে বিয়ে করতেছিস তোর স্ত্রীকে নিয়ে যেন আল্লাহর পথে চলিস। তুই যে বিয়ে করতেছিস বেটা, তোর জীবনটাকে সুন্দরভাবে আল্লাহকে খুশি করার জন্য তৈরি করে নিস, কারণ তোর জীবনটা এইখান থেকে শুরু। আমরা এটা বুঝি? আমরা তো এই যে বাদ্যযন্ত্র বাজাই, যখন বাদ্যযন্ত্র বাইরে বাজাইতে থাকে ওই বেটা সহবাসে লিপ্ত, লজ্জা পায় না। যখন আপনারা বাদ্যযন্ত্র বাজাইতে থাকেন ওই বেটা সহবাসে লিপ্ত, মধুর মিলনে লিপ্ত। ওই সময় যখন বীর্যপাত হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার একটা প্রক্রিয়া তৈরি হয়, আল্লাহর রাসূল বলেছেন ওই সময় তোমরা বিসমিল্লাহ পড়ো। কি বলো? বিসমিল্লাহ পড়ো, আল্লাহর নাম নাও। আমরা কি করি? গান বাজাই। ওই সময় যখন বীজ বের হয় তোমরা দোয়া করো, দোয়া। আমরা কি করি? গান বাজাই। তাহলে আমাদের সন্তানরা হয়তো রাজনীতি করবে না, কলম ধরবে। দোষটা কার? বলেন না, দোষটা আমাদের না? রাগ করবেন হয়তো, আমি আপনাদের বেরানের ছেলে, এই জন্য নিজের মনে করে কথা বলতেছি, লজ্জা পেয়েন না। বাপ ভাই হিসেবে কথা বলতেছি। অন্যদের জেলায় গেলে সমস্যা নেই, অন্যভাবে কথা বলি। নিজের রাগটাকে আপনাদের মাঝে দিচ্ছে। আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করলে দেই বিয়ে হচ্ছে, গান বাজতেছে, আমাদের এলাকায় বাদ দেয়। তবে আমি তো ছাড়বো না, আমার মধ্যে যেটুকু আছে আমি তো ওইটুকু দেবো। এগুলো ছাড়া যায় না ভাই। সব থেকে বড় বিষয় কি জানেন? এই যে এত বড় মসজিদ বানাইছেন না, মসজিদের কমিটি আছে? অবশ্যই আছে। আমাদের সমাজনীতি এত খারাপ যে মসজিদের কমিটি মসজিদেই থাকে, গ্রাম চালাইতে পারে না, বুঝছেন? এই জন্য এত ফেতনা। মসজিদের কমিটি যদি মসজিদের গ্রাম পুরো এলাকা চালাইতে পারতো, তাহলে এই গান বাজনা থাকতো না, বন্ধ হয়ে যেত। সমাজ এরকম সিস্টেম করেছে, রাজনীতির জন্য এক কমিটি, মসজিদের জন্য আরেক কমিটি, আবার মন্দিরের জন্য কমিটি, এই যে কবরস্থানের জন্য কমিটি, মানে চতুর্পাশে কমিটি দিয়ে ভরপুর। অথচ আল্লাহর রাসূল যখন যুদ্ধে পাঠাইতেন সাহাবীদেরকে একজন আমির বানিয়ে দিতেন।
নায়েবে আমির বানাইতেন একজন। আবার যদি ভীষণ খারাপ অবস্থা থাকতো তাহলে 3-4 জন বানাই দিতেন, তাও এক সমাজে 3-4 জনই থাকতো, একই বৈঠকে থাকতো। আমাদের সমাজ ভিন্ন ভিন্ন হয়ে গেছে, জাতি ভিন্ন ভিন্ন হয়ে গেছে, মত আদর্শ ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তাহলে কি হবে আমাদের এই সমাজে? ফিতনাই তো ছড়াবে। আল্লাহর গজবকে ভয় করুন, আল্লাহর গজবকে ভয় করুন। এই যে মসজিদ, এত বড় মসজিদ দিয়েছেন, আমার কিচ্ছু হয় নাই, আপনাদের টাইলস লাগাইছেন, কিচ্ছু হয় নাই, জান্নাত পাবেন না এর দ্বারা। এই মসজিদ আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, এই মসজিদ আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই পিছনের কাতারগুলো বলবে আমার হক আদায় করে নাই। স্বামীর উপর স্ত্রীর যেমন হক আছে, স্ত্রীর যেমন স্বামীর উপর হক আছে, বান্দার যেমন আল্লাহ তাআলার উপর হক আছে, আল্লাহ তাআলার যেমন বান্দার উপর হক আছে, মানুষের দ্বারা মসজিদেরও হক আছে, সমাজের যেমন মানুষের হক আছে, সমাজ তেমন মানুষের হক পালন করে, এইরকম মসজিদটাও ওইভাবে হক পালন করতে হবে। আপনি যদি হকের প্রত্যাবর্তন না হন, হকটাকে পালন না করেন, আপনি জাহান্নামে যাবেন, চিন্তাই করতে পারবেন না। আপনি বলেন আমি বাইরে চাকরি করি, ওটার দ্বারা মসজিদ বলবে না যে তুমি বাইরে চাকরি করো, তুমি ওইখানে নামাজ করো। যখন আপনি বাড়ি ছিলেন তখনকার কৈফিয়ত কে দিবে? আপনি তো ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুমাইছেন, মসজিদ তো খালি, পুরোটা খালি ছিল না, তখন আপনারা কে দায়িত্ব নেবে? মসজিদ তো ডাইকে ডাইকে কয় বান্দা আসো, আমার ঘরে আসো, নামাজ পড়ো। আল্লাহ রাসূলের একটা হাদিস হয়তো সবাই জানেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমার এমন মনে হইতো যে বাড়ি ঘরগুলো পুরাইয়া দেই, যেই বাড়ি ঘরে পুরুষ মানুষ থাকে নামাজের সময়, কিন্তু পুরাইতে পারি না, মা বোন থাকে। মা বোনদেরকে মসজিদে আসতে নিষেধ করেছেন, এটা হাকিকি কথা। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, হয়তো আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, হাদিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে নিষেধ করেছেন। বুঝছেন? এটা আবার নিয়ে ফিতনা ছড়াবে। আহলে হাদিসের কিছু ভাই আছে, যাই হোক, ওই জামানায় নিষেধ হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। কেন নিষেধ হয়েছে? মসজিদে আসলে যেন ফিতনা না ছড়ায়। আচ্ছা, ভালো কথা, মেয়েরা মসজিদে আসে না, কিন্তু মেয়েরা এখন কোথায় যায়? বাজারে যায়। মেয়েরা বাজারে যায় না, কিন্তু আমাদের পুরুষ ভাইগুলো কই গেল? যাদেরকে মসজিদে আসতে বলছে তারাও বাজারে যায়। তাহলে কি হইল? সমান সমান হয়ে গেল না? এরাও মেয়ে, ওরাও মেয়ে হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ করেন বেশি বেশি, নিজেকে শুধরান, পরিবর্তন হন। নিজেকে যদি পরিবর্তন না করতে পারেন, এই 60 বছর জিন্দেগি আপনি কি করবেন? এখন তো মানুষ 60 বছরের উপর যায় না। আর কিছুদিন পরে যেই ভেজালে খাবার আমরা খাই, 50 বছরও টিকতে পারবো না। কবরের যে অজিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগিতে কি করবেন? আপনি বোঝেন, একদিন সমান 100 দিনের সমান হবে, 50 বছর হবে একদিনের সমান। কিয়ামতের দিনের কথা বলা হয়েছে না? দুনিয়ার একদিন আর দুনিয়ার 50 বছরের দিন, যে দিন, ওইখানে একদিন সমান বলা হয়েছে না? আপনি তো জানেন, আমরা জানি না, মানতে পারি না কেন? আপনি চিন্তা করেন, আপনার যা খোরাকি যোগাচ্ছেন, এর মধ্যেই আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ। যেখানে আছেন, আল্লাহ গোটা দুনিয়াকে মসজিদ বানায় দিয়েছেন মুসলমানের জন্য। যেখানে খুশি সেখানে সিজদা দিতে পারেন, যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারেন। আপনাকে বলাই হয় না এইখানে নামাজ পড়েন। আপনি বাজারে আছেন, বাজার মসজিদে যান, ঘাটে আছেন, রাস্তায় আছেন, যেখানে আছেন নামাজ পড়েন। আপনার কর বেকায়দা, এত বেকায়দা, আপনাকে নামাজ পড়তেই নিষেধ করেছে। মুসাফিরের নামাজ 2 রাকাত না, জোহরের নামাজ 2 রাকাত না, আল্লাহ নিষেধ করেছে। বান্দা তোমার কষ্ট হবে, তুমি নামাজ পড়ো না। মুসাফিরের জন্য রোজা নিষেধ করে দিয়েছে, বান্দা তোর কষ্ট হবে, রোজা রাখার দরকার নেই। আল্লাহ কি বোঝে না? আপনার কষ্ট বোঝে না? নাকি আপনার কষ্ট আপনি ভালো বোঝেন? আপনাকে যে তৈরি করেছে, কলকবজা দিয়েছে, ও ভালো বোঝে না? আপনি যে আমার এই মোবাইলটা যে তৈরি করছে, আমার থেকে ভালো বোঝে না সে? কিন্তু মোবাইল কি আমি ভালো বুঝি? তাহলে আমার নিজেরটা আমি ভালো বুঝি না, আমার রব যিনি আমাকে যে তৈরি করেছে, আমার বিষয় সে ভালো জানে। আপনি একটা হাদিস শোনেন, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, এটা রূহের জগতে হতে পারে, কিংবা মেরাজের সময় হতে পারে, যে কোনো এক টাইমে, বা স্বপ্ন যোগে হতে পারে।
ঘটনা বলতেছি। মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, কত সময় হলে বললেন আমাকে, 24 বাজতেছে। সময় হলে বললেন নামাজের। মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তর্ক করতেছেন, তর্ক। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলতেছেন, নবী গো, আপনি যদি ওই দুনিয়া বেহেশতের মধ্যে ফলটা না খাইতেন, আমরা দুনিয়াতে আসতাম না, আমরা আরামসে ওই যে বেহেশতে থাকতে পারতাম। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, ধিক্কারজনক প্রশ্ন। আদম আলাইহিস সালাম বলতেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, যেই রব আমাকে তৈরি করেছেন, সেই রব আমার তকদির আমাকে তৈরি করার 50 বছর আগে লিখে রেখেছে। আমি যে দুনিয়ায় যাব, এটা আমার ফায়সালা না, আমার ভুল না, এটা আমার রবের সিদ্ধান্ত ছিল। এখন প্রক্রিয়া থাকতে তো হবে, ফলটা গাছটা লাগানো হয়েছে যে আমি দুনিয়ায় যেতে পারবো। কথা বুঝছেন? এটা কিন্তু হাদিস, সহিহ বুখারীর হাদিস, 7 দিন আগে করেছি, টাটকা হাদিস, 7 দিন আগে পড়া হয়েছে আমাদেরকে। তো এই হাদিস দ্বারা আপনি কি বোঝেন? আপনাকে যে রব তৈরি করেছে, সেই রব আপনার জন্য 50,000 বছর আগে আপনার তকদিরে খাবার, খাদ্য, বাসস্থান, অবস্থান যা আছে সম্পূর্ণরূপে লিখে দিয়েছে। আপনি খাইলেও খাইতে পারেন, না খাইলেও না খাইতে পারেন। আপনার রব যদি আপনি না খায়া থাকতে চান, আর আপনার মালিক যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আপনাকে খাওয়াবে, আপনি না খাইতে পারবেন না, খাইতেই হবে আপনাকে। এই যে অনেক মুরব্বীদের দেখেন না, খাইতে পারে না, 1 মাস 2 মাস 3 মাস 3 বছর 4 বছর 5 বছর না খায়া খায়া শুয়ে রয়েছে, ওর হায়াত আছে কিন্তু রিজিক ফুরায় গেছে। এর থেকে আর কত বড় উদাহরণ চান আপনি? এর থেকে বড় কোনো উদাহরণ আছে? বান্দা দুনিয়াতে বাচ্চা আছে 1-2 বছর, খাইতে পারে না, শুধু একটু পানি খায়, পানি তাও খাইতে পারে না, কষ্ট হয়, তারপরেও হায়াতে বাচ্চা আছে, দুনিয়াতে বাচ্চা আছে। কেন বাচ্চা আছে? আল্লাহ হায়াত দিছে কিন্তু রিজিক দেয় নাই। এই চিন্তা করলেন না? আপনি যেই খাবারগুলো খাচ্ছেন নামাজ ছাড়া, সবই তো হারাম। নামাজ ছাড়া যে খাবারগুলো খান সবই তো হারাম। আপনি কইতেছেন দিনভর কষ্ট করি, গায়ের ঘাম ঝরাই, এটা তো আমার হালাল খাবার। আরে বেটা, তুই যদি নামাজ না পড়িস তোর হালাল হয় কেমনে? ওটাও তো সময়ের হারাম হচ্ছে। এই জন্য বলি ভাই, নামাজ পড়েন, মসজিদে আসেন, মসজিদটাকে আবাদ করেন, নামাজ কালাম পড়েন। এত বয়ান শোনার দরকার নেই, নিজের বিবেকটাকে কাজে লাগান। মরতে হবে এই শব্দটাকে বোঝেন, আর ওই আয়াতটাকে বোঝেন যে আল্লাহ আমাকে তৈরি করেছে তার গোলামি করবার জন্য। এই ছাইরা দেওয়া গরুর মতো না যে আমি যেখানে সেখানে চলে যাবো। আমার একটা বাউন্ডারি আছে। আমরা হচ্ছে জেলখানায় আবদ্ধ, পরীক্ষার স্থানে আছি, পরীক্ষা দিতেছি, পরীক্ষা শেষ হলেই শান্তি পাবো ইনশাআল্লাহ। এই আশা রাখছি যে আপনাদের মসজিদে ভরপুর মুসল্লি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত